হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে এত ভালোবাসা। এখন মোটামুটি সকাল 9:30। সেই যে কালকে সেই 9:30টার সময় ডিউটিতে এসেছি, আর এই যে এখন বাড়ি ফিরছি। টানা 24 ঘন্টা ডিউটি করার পর এখন আমি বাড়ি ফিরছি। কী হারে দেখো বৃষ্টি হয়েছে, সব একদম বৃষ্টি হয়ে পুরো বৃষ্টি ভেজা হয়ে গেছে। আসলে গোয়াতে এই জুলাই মাসটা এরকমই, কন্টিনিউ সবসময় বৃষ্টি হতেই থাকে। চলো, তার আবার গাড়ির তেল শেষ হয়ে গেছে, একটু গাড়ির তেলটা ভরে তারপর আমরা সোজা রওনা দিলাম বাড়ির পথে। বাড়িটাকে দেখে যেন একটা মনের ভিতর শান্তি আসছে। সেই গেছি কালকে ডিউটি করতে, এই আজকে ফিরলাম। 24টা ঘন্টা ডিউটি মানে না, বেশ ভীষণ কষ্ট হয়। দেখি রাজা আবার কোথায় গেল, আমি একটু ঘরে যাই, একটু সব কিছু ক্লিন করি। আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যেন রোদ আসবে না। দেখো কেমন ওয়েদারটা আজকে, তাই না? তো ভেবেছিলাম যে আজকে দুদিন অফ আছে, তো ভাবলাম যে আজকে সব কাচাকুচোগুলো একটু করে নেবো, কিন্তু বাবা উপায় আর কি, উপায় কিছু নাই, কাচাকুচো করেই নেবো ভাবছি। বৃষ্টি হোক, সে তো বৃষ্টি হতেই থাকবে, তাই না বলো? তো বৃষ্টি হোক আর যাই হোক, করে নেব কিছু কাচাকুচো আজকে, তারপর যা হবে হবে। পুরো বৃষ্টি হয়ে দেখো সব, আমার তো এইগুলো দেখতে বেশ ভীষণ ভালো লাগে যখন বৃষ্টি হয় না। বেশ কি সুন্দর সুন্দর সব ফুটে। ওইদিকে আরও ওইদিকে গোলাপ ফুলের গাছ এটা সেটা আছে, তোমাদেরকে সময় করে কোনো একদিন দেখাবো, বুঝতে পেরেছো? পুরো আঙ্কেলদের ঘরটা দেখাবো। কিছুদিন পর আঙ্কেলরা এমনিতেই হচ্ছে চলে যাবে, লন্ডন চলে যাচ্ছে। তো লন্ডন যাক, তারপর কোনো একটা সময় দেখাবো। এমনি এখন দেখালে কোনো রকম কোনো অসুবিধা নেই যদিও বা, কিন্তু তারা যাক, তাহলে একটু ভালো করে, মানে আমার কনফিডেন্সটা বাড়বে আর কি। তাদের সামনে আমি একদম ভিডিও করতে পারি না, আমার ভীষণ লজ্জা করে তাদের সামনে ভিডিও করতে। তো আগে তারা যাক, তারপর তো আগে আমি একটু রুমে ঢুকি, তারপর যাওয়া হবে। রুমে ঢুকবো, একটু শোবো, তারপর সব কাজগুলো সারবো। মোটামুটি আধা ঘন্টার মতো একটু ঘুমাই। ওইদিকে ও দেখো কি করছে, ওই এক পাগল আছে এইখানে। 1 ঘন্টার মতো একটুখানি শুয়েই না উঠে পড়েছিলাম। প্রথমে ভাবছিলাম যে যা বাকি কাজ আছে সব কিছু কালকে করব, আজকে একটুখানি শুয়ে থাকি। তারপর আবার ভাবলাম যে কালকের অপেক্ষা করে লাভ নেই, আজকেই যেটা করার করতে হবে। তাই লেগে পড়লাম কাজে। দেখো এখানে এত এত পেপার জড়ো হয়েছে, জানো আরও জড়ো হয়েছে। আসলে রাজা প্রত্যেক দিন সকালে একটা করে পেপার নেয়, তার জন্যই এত পেপার জড়ো হয়ে যায়। তাই ভাবলাম সব কিছু একদম আজকে ক্লিন করি, কালকে না হয় একদম রেস্ট নিয়ে নেবো। আর এই যে মশারিটা দেখছো, আমি না অনলাইন থেকে নিয়েছিলাম। আমি বিশ্বাস করো মন থেকে ভাবছিলাম যে আমি এরকম ধরনের কিছু যদি একটা মশারি পাই, খুব ভীষণ ভালো হবে। প্রথম কথা হচ্ছে আমার মশারি টাঙাতে ভালো লাগে না, আর রাজাও কিন্তু টাঙাবে না, কারণ ওরও ভালো লাগে না। আবার রাজা মশারি ছাড়া ঘুমাতে পারে না, আর আমার মশারি ছাড়া ঘুমাতে একদমই আসলে প্রবলেম হয় না, প্রবলেমটা হচ্ছে ওর। তো ভাবলাম এই ধরনের যদি একটা মশারি কিছু কিনতে পাওয়া যায়, তাহলে দুজনের জন্য কিন্তু বেশ ভালো হবে। তাই আমি অনলাইন থেকে এটা মিশো থেকে কিনে ফেলেছিলাম। আর এদিকে ভাবলাম যে এগুলো আজকে সব ধোয়াধুয়ি কাচাকুচি করবো, কিন্তু তারপরে ভাবলাম না না না, এগুলো থাক, এগুলো নেক্সট সপ্তাহের মতো করব। তবে আজকে যেটা করব সেটা হচ্ছে এই টেবিলটা পুরো একদম আজকে ক্লিন করব, কারণ প্রচণ্ড পরিমাণে একদম নোংরা হয়েছিল। বেশ কিছুদিন থেকে আমি ভাবছি এটা ক্লিয়ার করব, কিন্তু কিছুতেই হচ্ছে না। তার মাঝখানে দেখি বাইরে একটু বেশ ভালোই রোদ উঠেছে, তাই আমি এতগুলো জামা কাপড় ভিজিয়ে বেশ ভালো করে ধুয়ে আমি কেচে নিয়েছি। আর এখানকার দেখো রাজার অবস্থা কী সব করে রেখেছে। চলো, সব আমি কাজকর্মগুলো সেরে ফেলেছি, বেশ টুকিটাকি একটু রান্নাও করে ফেলেছি এই কাজগুলো করতে করতে। আর এদিকে দেখো কী হারে যে বৃষ্টি নেমে গেছে, আর যে জামা কাপড়গুলো কেচেছিলাম এই দেখো সব নিয়ে চলে আসতে হলো, কিছু তো করার নেই। আর ওদিকে উপরে গিয়ে দেখি আমি এরকম হাল করে রেখেছি, এগুলোকে আমাকে এবার সব গুছাতে হবে, কি করতে হবে, বাপরে আমার তো এবার মাথা ব্যথা ঘুরছে। ছাড়ো, মোটামুটি আমি কোনো রকম করে ক্লিন করেছি, মোটামুটি। এগুলো আমি পুরোপুরি এখনও কিন্তু সাজাইনি, এগুলো আমি সব আবার নেক্সট দিন সাজাবো। চলো আজকের মতন বাই বাই, টাটা, ভীষণ ঘুম পাচ্ছে।